মিশিগানে স্ন্যাপ সুবিধাভোগীদের জন্য ইউএসডিএ নতুন নিয়ম চালু করেছে, যেখানে সকলকে সম্পূর্ণভাবে পুনরায় আবেদন করতে হবে। মিশিগান অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ইউএসডিএ জানিয়েছে, ফ্রড কমানোর উদ্দেশ্যে এটি করা হয়েছে। পুনরায় আবেদন প্রক্রিয়ায় পরিচয়, আয় ও খরচ সহ পূর্ণ তথ্য জমা দিতে হয়, যা অনেকের জন্য সপ্তাহ ধরে সময় নিতে পারে এবং সুবিধা পুনরায় শুরু হওয়া বিলম্বিত হতে পারে। মিশিগানে স্ন্যাপ সুবিধাভোগীদের জন্য নতুন প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সম্প্রতি সরকারি শাটডাউনের পরে স্ন্যাপ সুবিধা পুনরায় শুরু করতে ইউএসডিএ জানিয়েছে যে সব সুবিধাভোগীকে নতুন করে আবেদন করতে হবে। এই সিদ্ধান্তকে মিশিগান অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল সমর্থন করেননি। ইউএসডিএ বলেছে, পুনরায় আবেদন প্রক্রিয়া জাতীয়ভাবে হয়রানি কমানোর এবং ফ্রড নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হয়েছে। কৃষিমন্ত্রী ব্রুক রোলেন্স এই পরিবর্তনের পক্ষে বলেন, রাজ্য ডেটা এবং অডিট দেখিয়েছে যে স্ন্যাপে অননুমোদিত অর্থ প্রদান হয়েছে। তবে নেসেল বলেন, এটি অত্যন্ত ক্লান্তিকর প্রক্রিয়া, কারণ প্রতিটি আবেদনপত্রে পরিচয়, বাসস্থান, আয়, খরচ এবং প্রায়ই নতুন সাক্ষাৎকারের প্রমাণ জমা দিতে হয়। স্ন্যাপ পুনঃনিশ্চিতকরণ সাধারণত তথ্য হালনাগাদ করার সহজ প্রক্রিয়া, যেখানে পুনরায় আবেদন পুরো আবেদনপত্র পূরণের সমান। অনেক রাজ্যে এতে সুবিধা পুনরায় শুরু হতে 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আইনজীবী এবং সুবিধাভোগীরা আশঙ্কা করছেন, দীর্ঘ সময়ের জন্য অনেক পরিবার সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। নেসেল বলেন, যদি বিশাল প্রোগ্রামের তত্ত্বাবধায়ক ইন্সপেক্টর জেনারেলকে বরখাস্ত করা হয়, তবে ফ্রড কমানোর যুক্তি কার্যকর হবে না। উপসংহারে, স্ন্যাপ সুবিধাভোগীরা অনিশ্চয়তার মুখোমুখি, আর পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু হওয়ায় তাদের জীবনযাত্রায় গুরুতর প্রভাব পড়তে পারে।